আজকে হঠাৎ করে মামা বাড়ি গেছিলাম দিদাকে নিয়ে আসার জন্য। মানে কি থেকে কি হলো আমি নিজেও জানি না, বা আমাদের বাড়ির লোকও কেউ জানে না, দিদাও জানে না যে দিদাকে আনতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আমি সবটা তোমাদের খুলে বলবো কি থেকে কি হলো, তাহলেই মানে তোমরা বুঝতে পারবে। তো হ্যালো সবাইকে, নমস্কার, রাধে রাধে। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। এখন বিকাল হচ্ছে 3:30 4টার মতো বাজে। তো এখন আমার মা, বাবা, বোন, তারপরে আমার কাকি, ওরা সবাই রেডি হয়ে গেছে। ওরা এখন যাচ্ছে কালীকুন্ডি ধাম। আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। এখন কিন্তু 3:30 কি 4টার মতো বাজে। আর হ্যাঁ, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমিও গেলাম না, দিয়ার বাবা গেল না। শুধু টুসুকে নিয়ে যাচ্ছে, টুসুকে রেডি করে দিয়েছি, বললাম যে টুসুকে নিয়ে যাও। আর টুসু যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। তো টুসু বসে পড়ছে, ওর দাদু ওর ঠাকুমার সাথে যাচ্ছে ওরা, মানে কালীকুন্ডি ধাম, এখানে আমাদের ধনকল রশিদপুরের ওখানে। আমি এর আগে দেখছি, আর আমার মারা 8 বছর পর বাড়ি আসে, তো ওরা দেখিনি, তো সেই জন্য ওরা আর কি দেখতে যাচ্ছে কালীকুন্ডি ধামে ঘুরতে। আমার বোনও দেখিনি, আমার বোনও মানে 5 বছর পর বাপের বাড়ি গেছিল আর কি। 5 বছর পর, হ্যাঁ এরকম 5-7 বছর পর গেল। আমার বাবা মাই থাকে না বাড়িতে, আর কি যাওয়া হয় বলো। মানে বাপের বাড়ি, বাবা মা না থাকলে ওই বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে তারপরে আমি আদিয়ার বাবা রেডি হয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমার ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কি বলতো, আমরা যেটা ভাবি সেটা আমাদের হয় না, যেটা ভাবি না সেটাই আমাদের হয়। তো এই যে বাইকটা একটু রাস্তা আগে 10 মিনিট হেঁটে হেঁটে আসছিলাম, তারপরে আমার দাদার বাইকটা নিয়েছিলাম। আমার দাদা কাজে আসছিল, তো মানে লক্ষ্মীতলা নাম একটা থাকে, ওই লক্ষ্মীতলা আসছিল কাজ করতে। তো ওখান থেকে আমার দাদার গাড়িটা নিয়ে নিলাম, বাইকটা নিয়ে এখন বাইকে করে যাচ্ছি ননদের বাড়ির উদ্দেশ্যে। বের হয়েছিলাম বাড়ির থেকে, কিন্তু কি বলতো, এখন আমাদের দিয়ার বাবা বলতেছে কি যে ওখানে না যায়, দিদি বাড়ি না যায়, চলো কিসে যাই, দিদাকে নিয়ে আসার জন্য। কেন বলো তো, দিদাকে আনতে যাচ্ছি। তোমরা গল্পটা শুনতে থাকো আমার, তাহলে বুঝতে পারবে। আর রাস্তাগুলো দেখো, আমাদের গ্রামের কিন্তু রাস্তা খুব ভালো আবার খুব খারাপ। মাঝে মাঝে রাস্তাটা ভালো, মাঝে মাঝে রাস্তাটা খারাপ। তো বলি দিদাকে আনতে কেন যাচ্ছি, আমাদের কালকে সকালবেলা যাওয়ার কথা ছিল। আমি, আমাদের দিয়ার বাবা, মানে আমাদের ফ্যামিলিটা সবাই, আমার বাবা, মা, বোন, বোন জামাই, আমরা 4 জন, দিয়া, টুসু, আমি, আমার দিয়ার বাবা আর কি, দিয়ার বাবা। তো সবারই যাওয়ার কথা ছিল কালকে। আর কি বলতো, আমার মামা বাড়ি যে আছে না, আমার মামা বাড়িটা না খুব মানে কি বলে ওটা, মানে চারপাশে জমি, আর আর মাঝখানে বাড়ি, মানে ফাঁকা মাঠে আর কি, বাড়িটা পুরো ফাঁকা মাঠ, আর ওই মাঝখানে বাড়ি। ওখানে যদি আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যায় না, আমাদের বাচ্চাগুলো একদম থাকতে চাইবে না। তারপরে আমার মামা বাড়ি কারেন্ট নেই। আর হ্যাঁ, মাটির বাড়ি, কিন্তু তোমরা দেখতেই পাবে আমার মামার বাড়িটা কেমন। আর এই যে চলেও আসি, আর বেশি দূরে না, এটা একটু হাট, মানে আমার মামাদের এটাই হাট হচ্ছে বুড়িডাঙ্গি হাট বলে এটা আর কি। এই হাটটা খুব কাছে। তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছ হলুদ বাড়িটা যে আছে, এগুলো কিন্তু ক্যাম্প, মানে এখানে কিন্তু বাংলাদেশ। আর হ্যাঁ, আমার মামা বাড়ি কিন্তু বাংলাদেশের এখানে, মানে বাড়ি, আমার মামার বাড়ি এখানে, আর পাশে আর কি বাংলাদেশ বর্ডার। কিন্তু বাংলাদেশ বর্ডারে এটা আমার আমি যেতে চাইছিলাম ঘুরতে, কিন্তু যেতে দিল না। আমার দিদা বলতেছে কি খুব কড়া হয়ে গেছে, রাস্তায় একদম উঠতে দিচ্ছে না, মোবাইলও দেখাতে, মানে মোবাইল যদি হাতে দেখে যে ভিডিও করতেছে আরো কি তো কি ভাববে। তো সেজন্য আর যাইনি। তো যাই হোক, দিদা বাড়ি এই যে চলে আসি। দিদাও গেছিল হাটে, রাস্তায় লাগাল হলো, মানে দেখা হলো, দেখা হয়ে তারপরে এখন যাচ্ছি। আমি বললাম না যে আমার মামা বাড়িটা একদম মাঠে, এই যে আলি দিয়ে যাচ্ছে। তো এই যে দেখো চারপাশে কিন্তু পাট গাছ, আর পাট গাছগুলো কিন্তু এক মানুষ থেকে বড় বড়, আমাদের থেকে বড় বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু একদম কারেন্টের, মানে কারেন্ট নেই। আর হ্যাঁ, আমার দিদা বাড়ি কিন্তু আমার দিদা একাই থাকে। আমার মামা আছে, আমার দুইটা মামার মধ্যে বড় মামা মানে স্বর্গবাসী হয়ে গেছে, আর ছোট মামা আছে। ছোট মামা কিন্তু শ্বশুর বাড়ি থাকে, মানে এখানে থাকে না। তো এই ঘটনাটা তোমাদের এর পরের ভিডিওতে বলবো, কেন থাকে না, কি মানে কেন কি কি হয়েছে। তো আজকে আমি শুধু শেয়ার করতে চাই যে দেখো, আমি যাচ্ছি, আর আমার মুখটা তোমরা অনেকক্ষণ পর দেখতে পেয়েছো। আসলে আমি শুধু ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছিলাম, সামনাসামনি করিনি। তো এই যে এখন সামনাসামনি করতেছি, আমি আর দিয়ার বাবা আসতেছি পিছন পিছন, আর দিদা যাচ্ছে সামনে। এই যে দেখো, এইটা হচ্ছে বাড়ি, এই যে মাটির বাড়ি। এই পাড়া পুরো মানে ফাঁকা মাঠের মধ্যে এই একটা ছোট্ট বাড়ি, এই ছোট্ট বাড়িটাতে আমার দিদা একাই থাকে আর কি এখানে। আশেপাশে কেউ থাকে না, পাড়াটা একটু অনেক দূরে। আর পাট গাছগুলো যদি না থাকে তাহলে কিন্তু দেখা যায় গ্রামের, ওদের গ্রামটা দেখা যায়, কিন্তু পাট গাছগুলোর জন্য এখন গ্রামটাও দেখা যায় না। আর রাস্তা থেকে আমার দিদার বাড়িটা দেখা যেত, কিন্তু এখন পাট গাছগুলোর জন্য বাড়িটাও দেখা যায় না। বাড়িটা পুরো মাঝখানে। আর এই যে দেখো, আমাকে দেখাচ্ছে যে এগুলো ধান রাখছে, মানে কত কষ্ট করে একা একা থাকে, খাওয়া দাওয়া করে। আমার দিদার ইসে আছে, জায়গা জমি আছে, তো জায়গা জমিগুলো মানে লোকেরে দেয়, লোকেরে মানে কি বলে ওইটা, আদি আদি আর কি, আদি করতে দেয়। তো অর্ধেক ভাগ আবার আমার দিদাও পায়, আর অর্ধেক ওরা নিয়ে নেয়।
তো সেইভাবেই আর কি চলতেছে, দেখাচ্ছিল যে এগুলো ধান। তারপরে বাড়ি ঘরগুলো দেখাচ্ছিল যে ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজাইছে। কিন্তু কি বলতো, সন্ধ্যা হয়ে গেছে তো, ৫টা ৫:৩০টার মতো না ৬টার মতো বাজে এখন। আমরা পুরো মানে আমাদের আসার কথাই ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল আমার ননদের বাড়ি, কিন্তু আমার ননদের বাড়ি না এসে আমরা চলে আসি আমার দিদার বাড়ি, দিদাকে নিয়ে আসার জন্য। মানে দিয়ার বাবা হঠাৎ করে প্ল্যান করলো যে চলো দিদাকে নিয়ে আসি, দিদা বাড়ি আমরা না যাই। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো না, এত এত গরম, খুব গরম অতিরিক্ত, এখানে যদি আসে না আমাদের বাচ্চাগুলো একদম থাকতে চাইবে না, শুধু বলবে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। সেই জন্য বললাম আমরা কি আসবো দিদাকে এখানে কষ্ট করতে, দিদা আমরা যখন অনেকগুলো যদি লোক আসি তাহলে দিদার একটু আবার অসুবিধা হয়ে যেতে পারে, মানে কি খাওয়াবে না খাওয়াবে। আর জানোই একটু দিদার মানে সবারই সেটা আলাদা, কেউ যদি কারো বাড়ি যায় খাওয়ানোর চেষ্টা থাকে। তো সেজন্য ভাবলাম দিদাকেই আমাদের বাড়ি নিয়ে যায়, আমাদের বাড়ি 2টা দিন থাকবে, সবাই একসাথে থাকবে। আর বাবা মাও 8 বছর পর আসে, সবার সঙ্গে দেখা হবে। আর এখানে আমি তোমাদের কালো কচুগুলো দেখাচ্ছিলাম, আমাদের এখানে কিন্তু কালো কচু খুব কম পাওয়া যায়। এখানে কিন্তু দেখো দিদার বাড়ির পাশে কত কালো কচু, হেলেঞ্চা শাক, আর তার পাশে পাট গাছ, এই যে মাঝখানে এটা পুরোটা বাড়িটা। তো তারপর একটু দেখলাম এসে দিদাকে যে তাড়াতাড়ি রেডি হও, তো দিদা বলছে সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা লাগে গেছে কিন্তু কিন্তু কি বলতো, এখনো একটু ইসে লাগতেছে, মানে আর 5 মিনিট 10 মিনিট হলেই কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে। তো দিদা সন্ধ্যাবাতি দিয়ে দিল, সন্ধ্যাবাতি দেওয়ার পর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, কি যেন বলতে চাইছিলাম ভুলেই গেলাম, ধুর। বাড়ি যেতে যেতে আমাদের পুরো অন্ধকার হয়ে গেছিল, তো সেজন্য রাত্রেবেলা ভিডিও করতে পারিনি, কারেন্টের খুব সমস্যা। তো সেই জন্যই আর কি। আর বাড়ি এসে না ভিডিও করাও ভুলে গেছিলাম এক কথা। তো এটা তারপরের দিন সকালবেলা, মানে সকালবেলা না 10টা 12টার সময় আর কি ভিডিওটা করছিলাম। মানে আমার দিদার দ্বারা কচু শাক কাটিয়ে নিচ্ছে, আমাদের দিয়ার বাবা বলছিল কচু শাক খাবো কচু শাক খাবো, কেন আমাদের ওইদিকে না পাওয়া যায় না, সেজন্য দিদা আর কি কচু শাকগুলো কেটে দিচ্ছিল। আর আমি এদিকে রান্না বসাইছিলাম। আমি ভাবলাম আজকে আমি রান্না করে আর কি আমার দিদাকে খাওয়াবো। তো সেজন্য আর কি রান্নাটা আমি করছিলাম, আর আমার মা, আমি, আমার দিদা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম। আর আমার বাবারা কাকারা সবাই একটু বাজারের ওই দিকে গেছে, বাজারে বলতে চা খেতে আর কি। বাড়িতে চা খায় কিন্তু দোকান পাশেও যদি চা খেতে না যায় কিন্তু ওদের মানে ভালো লাগে না। আর না, আমার কাকা যায়নি, আমার কাকা কাজে গেছে, মাঠে কাজ করতে, গরু ছাগল নিয়ে গেছে। আর আমি এখানে দুপুরে রান্না বসাইছিলাম, সকালে কিন্তু মুড়ি খেয়েছিলাম। তারপর এখানে আম মাখা করছিলাম, দেখো আম মাখা করছি, পাকা আমের মাখা কিন্তু। আর পাকা আমের মাখাটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ভাই আসছিল, ভাই বলছে মানে ওকে দিছিলাম ফের আবার মানে আনতে আসে, বলছে দি আর একটু দাও। তারপর ও বলে আমের কুশিটা বলে খাবে না, বলছে কি আমের কুশিটা তুমি নিয়ে নাও। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।